হ্যাঁ, এখন আমরা দেখব ইরেজার টুলের আন্ডারে যে টুলগুলো আছে এই টুলগুলোর ব্যবহার। ঠিক আছে, এখানে কি আছে? ইরেজার টুল, সিজার টুল, কেম টুল। ঠিক আছে, আমরা প্রাথমিক অবস্থায় এই দুইটা টুলের ব্যবহার একটু দেখি। তো প্রথমে কি আছে? ইরেজার টুল। আমি একটা শেপ তৈরি করি। ঠিক আছে, আমি এখানে একটা শেপ তৈরি করলাম। শেপটা হয়নি কেননা এখানে আমার কি আছে? স্ট্রাকটা ওপেন করে আছে। চাইলে কি আমি এখান থেকে শো আপ করে দিতে পারি। স্ট্রাকটা কি আছে? নান আছে। ফিলটা আমি উপরে নিয়ে আসি। আমি ইরেজার টুলটা নিলাম। ইরেজার টুল দিয়ে আমি শুধু শেপটাই কিন্তু ইরেজ করতে পারবো। ঠিক আছে, যদি আপনি পাথ ইরেজ করতে চান সেক্ষেত্রে সমস্যা হবে। তো আমি প্রাথমিক অবস্থায় শেপ ইরেজ করি। দেখেন এখানে কিন্তু একটা রাউন্ড আছে। ঠিক আছে, আপনি এই রাউন্ডের আন্ডারেই কিন্তু আপনি ইরেজ করতে পারবেন। আমি এখানে ক্লিক করে যদি টান দিই তাহলে রাউন্ডটা যতটুকু আছে সেই অনুযায়ী কিন্তু এটা ইরেজ হয়েছে। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমি এতটা মোটা চাচ্ছি না, আমি চিকন চাচ্ছি। সেক্ষেত্রে আপনার কী করতে হবে? এই যে রাউন্ডটা আছে রাউন্ডটা আপনার ছোটো করতে হবে। ছোটো কীভাবে করব? কিবোর্ডের থার্ড ব্র্যাকেট, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট না তো, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট। দেখেন কিবোর্ডে আপনার সেকেন্ড ব্র্যাকেট আছে পির পাশে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটে প্রেস করলে কী হবে? আপনার রাউন্ডটা ছোটো হবে। যখন ছোট হবে তখন আপনি যদি এইভাবে ব্রাশ করেন বা এইভাবে টান দেন তাহলে আপনার এই জায়গাটা কী হবে? ছোট হবে। ছোটোভাবে আপনি কাটতে পারবেন। আমি আরও ছোট করি। দেখেন পির, হ্যাঁ পির পাশে দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে। ঠিক আছে, এরপরে দেখেন এই যে এখন যে দাগটা হচ্ছে এরপরে আর কিন্তু ছোট হচ্ছে না। কি হচ্ছে বুঝতে পারছেন? চাইলে এটা আমি আরও বড় করতে পারি। কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটের শেষটা যদি আপনি প্রেস করেন তাহলে এটা কী হবে? বড় হবে। ঠিক আছে, তাহলে কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেটে কী হবে? সরি, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্টটা কী হবে? ছোট। কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটের শেষেরটা কী হবে? হ্যাঁ, বড় হবে। ওকে, আমি যদি এখন ক্লিক করি তাহলে কী হবে? তো এই অবস্থায় ইরেজ হয়ে যাবে। পুরোটা যদি ইরেজ করতে চাই এইভাবে আমরা রাবার দিয়ে যেভাবে ইরেজ করি সেভাবে কি ইরেজ করে নিলাম। ঠিক আছে, আমি আবার একটু দেখাই। এখানে একটা শেপ তৈরি করলাম, ইরেজার টুলটা নিলাম, নিয়ে এটা একটু ছোট করি। এখন আমি যদি এটা এইভাবে যদি কাটতে চাই, দেখেন এই হয়েছে। এই দেখেন এটা আমি এখন এটা ডিভাইড করে দিই বা ডিলিট করে দিই। এগুলো কিন্তু আমরা যখন ডিজাইন করবো তখন কিন্তু এগুলো দরকার হবে। ঠিক আছে, সুন্দরভাবে একটা তৈরি করে নিলাম। এখান থেকে আমি যদি আবার এইভাবে একটু করি, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে। ঠিক আছে, এইটা আমি এখন রেখে দিলাম। ক্লিয়ার? ওকে, আমরা এখন দেখব সিজার টুলের ব্যবহার। ঠিক আছে, সিজার টুল দিয়ে আমি সাধারণত কি করতে পারবো? আমরা করতে পারবো পাথ ইরেজার করতে পারবো। আমি একটা পাথ তৈরি করে নিই। ঠিক আছে, আমি একটা শেপ তৈরি করি, যেগুলো আমরা বিগত ক্লাসে দেখছি তার উপর ডিপেন্ড করেই দেখি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফিলকে যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার এখানে থাকে পাথ। ঠিক আছে, পাথের উপর যদি স্ট্রাক বাড়াতে চাই সেক্ষেত্রে আমার স্ট্রাকের সাইজটাকে এখান থেকে বাড়াই দিলাম। ঠিক আছে, এখন আমি কিন্তু এখানে যে পাথটা আছে এটাই কিন্তু ইরেজ করতে পারবো সিজার টুলের মাধ্যমে। দেখেন এটা আমি নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে কি কাটা হয়েছে, এখানে একটা ক্লিক করলাম, কেটে গেছে। ঠিক আছে, তো এখন কাটা অংশটুকু চাইলে এটা আমরা আলাদা করতে পারবো। ঠিক আছে, এটা আমি কি করলাম? আলাদা করলাম। এখন বাদ বাকি যে বিষয়গুলো আছে এগুলো কি অ্যাটাচড, এটাও চাইলে কি আমি সিজার টুলের মাধ্যমে কাটতে পারবো। দেখেন এটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কী করবেন? আপনি কেটে নেবেন। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে। হ্যাঁ, আপনি পাতের উপর ক্লিক করলেই কিন্তু এটা কেটে যাবে, কিন্তু পাতের বাইরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কাটবে না। হ্যাঁ, আচ্ছা, এই দিলাম, এরকম হবে। হ্যাঁ, ফিল কালার দিলে ওটা আপনি ঠিকভাবে পাবেন না, কেন? ওটা আপনার কি আলাদা আলাদা শেপে ভাগ হয়ে গেছে। দেখেন এইটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এইটাকে যদি আমি স্টকে কনভার্ট করি বা
শো আপ করে এখান থেকে, তাহলে কিন্তু এরকম পাবেন আপনি। ঠিক আছে, আমরা যখন একটা পাথ ক্রিয়েট করি, ঠিক আছে, তখন কিন্তু এই অবস্থা থাকলে তখন কিন্তু এই কর্নারটা এবং এই কর্নারটা দুইটা ধরেই কিন্তু একটা শেপ তৈরি হয়। আমি যদি এখান থেকে শো আপ করি তাহলে কি এরকম হবে, বুঝতে পারছি? কারণ আমি এইখান থেকে শুরু করছি, পাথটা এদিকে আসছে এদিকে আসছে, এইখানে কিন্তু আপনার কোনো রেখা নাই, খেয়াল করেন। হ্যাঁ, এইখানে এইখানে কিন্তু আপনার পাত আছে, এইখানে কি পাত আছে? পাত নাই। যদি পাত না থাকে সেক্ষেত্রে মনে করতে হবে এখানে আমার ফাঁকা, ঠিক আছে, ফাঁকা অংশটুকু এইভাবে আপনার ভরাট হয়ে যায়, তো এখানে আপনার স্টক অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, আমি শো আপ করি, দেখেন এই যেখানে যেখানে পাত আছে সেখানে কিন্তু আপনার স্টক অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, তাহলে পাত কিভাবে ইরেজ করব? জাস্ট আমরা পাতের উপর গিয়ে একটা ক্লিক করব, ক্লিক করলে কি হবে, আপনার পাতটা হ্যাঁ কাটবে। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, বিভিন্ন ভাগে ভাগ হয়েছে যে। ঠিক আছে, চাইলে এখন আমরা আলাদা কালার দিতে পারি, এখানে এটা দিলাম, এরপর এইটা সিলেক্ট করি, সিলেক্ট করে কালার দিই, আরেক কালার দিই, এটা কালার দিই, এই। ঠিক আছে, একটা স্টিকে আমরা কি বিভিন্ন ধরনের কালার দিয়ে নিলাম। ক্লিয়ার? ওকে, তো পাত নিয়ে আরো কিছু কথা আছে, এখন সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে একটা রাউন্ড শেপ নিই, ঠিক আছে, একটা রাউন্ড শেপ নিই। এখন শেপকে যদি আমি স্টকে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কি করব, এখান থেকে শো আপ করতে পারি বা স্টকে একটা সাইজ দিতে পারি, ফিলটা বন্ধ করে আমি এখান থেকে শো আপ করি। শো আপ করলে কি হয়েছে, আমার ফিলটা কি ঘুরে স্টকে চলে আসছে, স্টক কালারটা চলে আসছে। ঠিক আছে, আমি স্টকের সাইজটা একটু বাড়াই দিই। ঠিক আছে, এখন আবার এটা কপি করে আমি এইখানে রাখি। ঠিক আছে, এইটা এই অবস্থা থাক। এখন আমি এইটা ছোট করব। ছোট করব কিভাবে? শিফট অল্টার ধরে এইভাবে ছোট করে নিব, আর একটু ছোট করে নিই। দেখেন আমি কিন্তু এটা ছোট করছি, ছোট করার সাথে সাথে এর যে মোটা যে ছিল, ঠিক আছে, এটা কি সেই অনুযায়ী ছোট হওয়ার কথা ছিল না? ছোট হয়নি। যদি আপনি এখানে পাত রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট করার সাথে সাথে কিন্তু এটা ছোট হবে না, ওটা কিন্তু সেই মোটাই থেকে যাবে, বুঝতে পারছি? এখন কথা হচ্ছে আমি শেপটা ছোট করব এবং সাথে সাথে কি তার হ্যাঁ স্টকটা ছোট হবে বা রেশিওটা আমার কি হবে, ছোট হওয়ার সাথে সাথে ছোট হয়ে যাবে। এটা কিভাবে করব, আমরা এই স্টকটাকে ভেনিশ করে দিব। ঠিক আছে, কিভাবে ভেনিশ করব বা এই স্টককে কিভাবে শেপে কনভার্ট করব? মূল কথা হচ্ছে স্টককে আমরা কিভাবে শেপে কনভার্ট করব? অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে, অবজেক্ট থেকে এক্সপান্ড যখন করব তখন এটা কি হবে, শেপে কনভার্ট হবে। ঠিক আছে, এখন যদি আমি ছোট করি, ছোট করার সাথে সাথে এটা রেশিওটাও কি হবে, ছোট হয়ে যাবে। এই যে ছোট হয়ে গেল, কিন্তু এর মোটা কি থাকবে? মোটা থাকবে না কিন্তু। এখন এইটা যদি আমি এখন ছোট করি তাহলে দেখবেন ও মোটা মোটাই থেকে যাবে। ছোট হয়েছে কিন্তু মোটা আছে, বলেন আছে। তাহলে আমরা কি করব, কোনো জিনিস যদি ছোট সাথে সাথে যদি ওটা আমার মোটা যে আছে ওটা যদি আমি ঠিক ছোট করতে চাই রেশিও অনুযায়ী, সেক্ষেত্রে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড, ওকে ওকে, ঠিক আছে, এক্সপান্ড। আমি যদি এখন এটা বড় করি তাহলে দেখেন আগে যা পাইছি, আগে যে মোটা ছিল সেই মোটাটাই কিন্তু এখানে থাকবে। আমি যদি আরো ছোট করি, হ্যাঁ স্টকটা আপনি চাইলে এখান থেকে চিকুন মোটা করতে পারেন সাইজ দিয়ে। এই যে হ্যাঁ হ্যাঁ, ছোট করলে এটা অনেক মোটা হয়ে যাবে। ছোট করার সাথে সাথে স্টকটা আপনার ছোট হবে না, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, ওকে।